আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি যে তোমারে কত নিয়ামত দিলাম, তুমি যদি শুকরিয়া আদায় করো আরো বেশি বেশি নিয়ামত তোমার আমি দান করব। সুবহানাল্লাহ। আর নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় না করো, তাহলে আমি নিয়ামত তোমার কাছ থেকে ছিনিয়ে নেব, আর তোমাকে আমি আমার শাস্তি তোমাকে গ্রাস করে নেব। যাদের চক্ষু নাই, অন্ধ মানুষ, পৃথিবী দেখতে কি তার মন চাই না? তারও তো মন চায় পৃথিবীটা কেমন জানি, কিন্তু আমরা চোখ থাকার কারণে আমাদের চোখের মূল্য নাই। কিন্তু যার চোখ নাই তার কাছে মূল্য ঠিক হয়ে আছে। চোখ যদি আমি দেখতে পারতাম, আল্লাহ, আমার জীবন আর কোনো দুঃখ ছিল না, ঠিক না? কিয়ামতের দিন 4 প্রকার মানুষের বিরুদ্ধে 4 প্রকার মানুষকে দাঁড় করানো হবে। আল্লাহ বলেন দুনিয়ার ধনবান যারা ধনাঢ্য ব্যক্তি, তাদের সামনে হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামকে দাঁড় করানো হবে। যে সমস্ত মানুষরা বলবে আমি ব্যস্ততার কারণে, আমার ব্যবসার কারণে, আমার দুনিয়ার সংসারের কারণে আমি আল্লাহ নামাজ পড়তাম পারছি না, আমি তোমার ইবাদত বন্দেগী করতাম পারছি না। আল্লাহ হইব, হে আমার বান্দা, তুই একটা মৃত্যু, হে ফেরেশতারা, তারা জাহান্নামে নিক্ষেপ করো। আমার নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম অর্ধ পৃথিবীর বাদশা ছিল। কই, আমার ইবাদত থেকে তো সে কোনোদিন দূরে থাকে নাই, সে তো আমার ইবাদত থেকে বঞ্চিত হয় নাই, সব সময় তো সে আমার ইবাদত বন্দেগীর মধ্যে রয়েছে। কই তার ব্যস্ততা, তার ব্যবসায়ী, তার রাজত্ব ব্যস্ততা তো তার প্রভুর ইবাদত বন্দেগীর থেকে দূরে রাখে নাই, সে তো সবসময় আমার ইবাদতে মশগুল ছিল। 2 নম্বর ব্যক্তি, কিয়ামতের দিন 2 নম্বর ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, যারা কৃতদাস, ফরের অধীনে চাকরি করে, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি কেন নামাজ পড়ো নাই, সে বলবে আমি ফরের অধীনে চাকরি করছি, আল্লাহ সে আমাকে নামাজ পড়তে দেয় নাই, সে আমাকে নামাজ পড়তে দেয় নাই। তখন আল্লাহ দেখাইয়া দিব হযরত ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামকে। হযরত ইউসুফ আলাইহিস সাল্লাম কিন্তু মিশরের কৃতদাস ছিল, মিশরে কৃতদাস ছিল। কই, আমার ইউসুফ তো আমার ইবাদত বন্দেগীর থেকে দূরে থাকে নাই। তুমি সাধারণ একটা মানুষের অধীনে চাকরি করার সুবাদে তুমি নামাজ পড়তে পারো না, তোমার এই অজুহাত এটা মিথ্যা। ও ফেরেশতারা, এই কৃতদাসকেও জাহান্নামে নিক্ষেপ করে। তখন আরেক ব্যক্তিকে দাঁড় করা হবে, যে গরিব, যারা আমরা অভাবী মানুষ, গরিব মানুষ, দিনে আনে দিনে খা, দিনে আনে দিনে খা, এই সমস্ত মানুষরা যখন আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আমরা এমন অভাব ছিলাম, অভাবের কারণে আমি দুনিয়াদারিও করতাম পারছি না, আখিরাতের কোনো পুঁজিও আমি সঞ্চয় করতে পারছি না। আল্লাহ বলবেন, কই, আমার ঈসা নবীর থেকে তো তুমি বেশি গরিব ছিল না? আমার নবী ঈসা তো অনেক গরিব ছিল, তুমি কিসের গরিব? তুমি তো পাইছো, দিনে আনছো দিনে খাইছো তো, তুমি তো এমন না উপাসে মারা গেছো। তে গরিবদেরকেও বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম বেহেশতের গেট কিন্তু আমরা এই দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করবে, তখন আমার রাসূল গরিব এতিম মিসকিনদেরকে লইয়া বেহেশতে প্রবেশ করবে, ধনাঢ্য ব্যক্তিদেরকে না। রাসূল বলেছেন যে সমস্ত গরিব ব্যক্তিরা, অভাবী ব্যক্তিরা যারা আমাকে বলে নাই, আমার হাবিবকে বলে নাই, তারাও আমি ভুলি নাই।
আমার রসুল বলেছেন, আমি আমার গরিব উম্মতদেরকে লইয়া আমি সর্বপ্রথম বেহেশতে যাব। যারা অভাবী গরিব, আপনাদের হিসাব কম, ঠিক কি না? যারা ধনী তাদের হিসাবও খুব বেশি, ঠিক না? যারা ধনী ব্যক্তি তাদের হিসাব বেশি না? তাদের হিসাব বেশি। যারা গরিব মানুষ তাদের হিসাব কম। আর আমাদের ঈমান দিন দিন দুর্বল হয়ে গেছে। কেননা ভালো কাজের সাথে আমাদের সম্পর্ক নাই। অসুস্থ ব্যক্তি যখন বলবে, আল্লাহ আমি অসুস্থতার কারণে নামাজ পড়তাম পারছি না, আল্লাহ আমি অসুস্থতার কারণে আমি রমজান মাস আসলে আমি রোজা রাখতাম পারছি না, কিন্তু দুনিয়ার সব কাজ সে করতে পারে, সংসারের কাজ করছে ঠিকই, কিন্তু রমজান মাস আসলে রোজা রাখতো না, এতিম মিসকিন দেখাওয়াই লেব, নাইলে কিছু টাকা দান করে লেব, রোজা রাখতো না, কষ্ট হোক। কিন্তু আল্লাহরে ভাইতে গেলে, রসুলকে ভাইতে গেলে আপনি কষ্ট করার লাগবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাকের দরবারে এক ব্যক্তি আয়া দেখতেছে রাসূল সোজা হয়ে শুয়ে রয়েছে। রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুয়ে রয়েছেন, কি কষ্ট পাইতেছেন? আপনার কি কষ্ট হইতেছে? রাসূল বলতেছেন, হ্যাঁ আমি কষ্টে, আমি ক্ষুধা, আমি কষ্ট পাইতেছি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি দৌড়াইতে দৌড়াইতে এক বাগানে গেছে। এক বাগানে গিয়া আপনি পানির কুয়ার খাস নিছে, এক বালতি পানি উঠাইলে একটা খেজুর দিব। এরমভাবে কিছু সময় ওই অতিবাহিত করার পর কিছু খেজুর লইয়া রসুলের দরবারে আইসুন। আয়া ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু খেজুর আনছি। রাসূল এইগুলি দীক্ষা, তাহলে তুমি আমাকে অত্যন্ত ভালোবাসো, ঠিক না? জি ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত ভালোবাসি। তাহলে আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে বিপদ আপদের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আমাকে যদি ভালোবাসো তাহলে তোমাকে বিপদ আপদ এমনভাবে গ্রাস করবে, পাহাড় থেকে নিচের দিকে যেমনিভাবে পানি পড়তে থাকে